এখন যদি কোনো বাচ্চাকে তাহাজ্জুদের সময় ওঠানো হয় আর যদি উৎসাহ দেওয়া হয়, এটা কি খারাপ? সহিহ বুখারীর বর্ণনা 1145 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইয়ানজিলু তাবারাকা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের 1/3 যখন শেষ ভাগের রাতের শেষ 1/3 যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রে প্রথম আসমানে আসে শুধু বান্দাকে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কোন একটা ছাত্র পড়া পারে না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, ওস্তাদ শিখাইয়া দিল রাত 3টায়, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা বলবি, আল্লাহ যেন তোর মেধা বাড়ায় দেয়। বাচ্চাকে শিক্ষা দেওয়াটা কি খারাপ না ভালো? ভালো। এরপরে শিক্ষা দেয়, খানার শুরুতে বিসমিল্লাহ পড়া, বসার আদব 3 প্রকার ইত্যাদি শিখায় না? তো এই ছন্দে ছন্দে শিক্ষা দেওয়া হয়। তো এইগুলো আছে কিনা বড় এক মুশকিল। বুখারী শরীফের 5061 নম্বর হাদিস, আমর ইবনু আবি সালামা বলেন, কুনতু ফি হিজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কোলে পিঠে মানুষ হইলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সুহফা, নবীর সাথে খাইতে বসলে আমার হাত প্লেটের চারপাশে যায়। আল্লাহর নবী আমাকে বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে বালক শুরুতে বিসমিল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। কি পড়ো? কি পড়ো? বাচ্চাকে মক্তবে শিক্ষা দেওয়া হয় খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া। বুখারীর 5061 নম্বর হাদিসে নবী শিক্ষা দিলেন বিসমিল্লাহ পড়ো। বাচ্চাকেও শিক্ষা দেওয়া হয় বিসমিল্লাহ পড়া। এবার বাচ্চা দুষ্টামির ছলে যদি এটা শিখে ফেলে, এটা কি ভালো না খারাপ? সমস্যা কই? অকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, মক্তবে এটা শিখায়। অকুল মিম্মা ইয়ালিকা, নিজের পাশেরটা খাও, আশেপাশে নাইরা খাবা না। বাচ্চাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়। তাহলে বাচ্চার এই শিক্ষাটা বুখারীতে আছে না নাই? রয়ে গেল এবার আমুক্তা 7 সবক। কি রয়ে গেছে? আমুক্তা। আমুক্তা মানে পিছের পড়াটা বারবার হুজুরে বারবার শোনায়। 7 সবক মানে যেই পড়াটা পড়তেছে এটা আপনার ডেইলি শোনাইতে হয়। 13 পৃষ্ঠা হইলে 13 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা হইলে আগের 15 পৃষ্ঠা। আজকে 17 পৃষ্ঠা হবে সবক, তো গত 15 পৃষ্ঠা শোনাইতে হবে আজকে সকালবেলা, আবার কালকে 17 পৃষ্ঠা পুরাটা। এইভাবে বারবার শোনাইলে ইয়াদ বাড়বে না কমবে? ইয়াদের এত কি দরকার? ইয়াদ কি দরকার ছাত্রদের? সহিহ বুখারীর 5033 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তাআহাদুল কুরআন, তোমরা কোরআন চর্চা করো, নিয়মিত চর্চা করবা। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, ওটের বাঁধন খুলে দিলে দ্রুতগামী ওট যেমন পালিয়ে যায়, হাফেজ মুখস্থ করার পর, কোরআন মুখস্থ করার পর যদি কোরআন না পড়ে মোবাইল গেমস খেলে আর রাস্তায় রাস্তায় ঘুরে আর ভিডিও গেমস খেলে, নবীজি বলেন ওটের চাইতে দ্রুত গতিতে কোরআন তার থেকে পালিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন মুখস্থ করার পর চর্চা না করলে কোরআন থাকে না, ওটের চেয়ে দ্রুত ভাগে। হ্যাঁ, বুখারী শরীফ 5033 নম্বর হাদিস। এখন কথা হলো হুজুরে পড়া শোনানো, এটার দলিল আছে কিনা? সহিহ বুখারী 4960 নম্বর হাদিস, নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, উবাই, আল্লাহ আমাকে বলছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। আমি তোমারে কি বইরা শোনাই? আল্লাহ নবী কি চাইছে শোনাইতো না মুখস্থ? মানে আসতে কইলেন কেন? নবীজির কি কোরআন মুখস্থ ছিল না? মানে এমন একটা অবস্থা হয়ে গেছে সবার, কেন জানি মানতেই পারে না যে জিবরিল আমিন হাফেজ ছিলেন, নবীজি হাফেজ ছিলেন। এটা মানতেই কেমন জানি কষ্ট হয়। বিষয়গুলো এমন হয়ে গেছে। নবীজি উবাই ইবনে কাবকে বলে, উবাই, আল্লাহ আমারে বলছে তোমারে কোরআন শোনাইতে। উবাই ইবনে কাব বলে, আল্লাহু সাম্মানি লাকা, হুজুর আল্লাহ কি আসলে আমার নামটা আপনারে কইছে? নবীজি বলেন, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নামটাই আমাকে বলছে। তাহলে কোরআন শোনানোর দলিল পাইলাম। বারবার হুজুরকে পড়া শোনাবে, ছাত্র পড়া শোনাবে, এটা পাইলাম। আল্লাহ নবী রমজান মাসে জিবরিল আমিনের সাথে একজন আরেকজনকে পড়া শোনাইতেন। এবার প্রশ্ন হলো, আমি ওনারে পড়া শোনাইলাম, উনি যে আমার পড়া শুনলেন, এটার দলিল কি? উনি বলতে পারে তোমার পড়া আমি কেন কষ্ট করে শুনবো? প্রশ্ন হইতে পারে। আমি যে পড়া শোনাইলাম এটার দলিল আছে, উনি যে শুনলো এটার দলিল কি? কষ্ট করে পড়া শুনবে কেন উনি? এটারও দলিল আছে। সহিহ বুখারী 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়া শোনাও, আমি শুনি। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় ইয়া রাসূলুল্লাহ আ'করাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনারে কোরআন পড়ে শোনাবো, কোরআন না আপনার উপর নাজিল হইছে। আল্লাহ নবী কয় উহিব্বু আন আসমাহু মিন গায়রি, মাঝে মাঝে কোরআন অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে। তাহলে নবী অন্যের কাছ থেকে কোরআন শুনতে ভালো লাগে, যার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন শোনারও দলিল পাওয়া গেল, শোনানোরও দলিল পাওয়া গেল, রাতে ওঠারও দলিল পাওয়া গেল, তাহাজ্জুদের দলিল পাওয়া গেল। অতএব শুধু এতটুক ঠিক আছে, মায়ের পিঠ এটার বিরোধিতা করা যায় যে বেশি মারা ঠিক না। এছাড়া বাকি হেফজখানার যে সিস্টেম, এই সিস্টেম পরিবর্তনের কোনো সুযোগ নাই, কারণ এই সিস্টেমেই আন্তর্জাতিক হাজার হাজার হাফেজ তৈরি হচ্ছে। এই সিস্টেম পরিবর্তনের সুযোগ নাই। হ্যাঁ, আপনারা যদি কেউ বলেন না আমি এরকম সিস্টেমে পড়াবো না, আপনি পড়েন না, আপনি যে সিস্টেমে সুন্দর ওইটা করেন, সমস্যা নাই তো, আপনারা তো কেউ না করে নাই। কিন্তু এই সিস্টেমে আপনার বড় বড় হাফেজ তৈরি হচ্ছে, পড়া শোনাইতেছে, পড়া শুনতেছে, মাশাআল্লাহ। তাহলে এই বিষয়গুলা আমাদের মাথায় রাখা। হ্যাঁ, আমাদের শব্দ চয়নগুলো খুব সুন্দর হওয়া, শব্দ যখন আমরা বলবো আমাদের কথাগুলো যেন খুব সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাশ ছিলেন না, নবীজির কথা অশ্লীল ভাষী ছিলেন না। নবীজি কথাগুলো সুন্দর হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।